মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা, আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয়। এটা জীবন নয়, এটা জীবন নয়, এটা জীবন নয়। এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চোখের মধ্যে মলিনতা আর অশ্রু আনবে না, শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে, আহ আফসোস, আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি, আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি। যেভাবে সিদ্দিকে আকবরের দুনিয়ার থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ফারুকে আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ওসমান ও আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ইমাম হোসেন কারবালায় শহীদ হওয়ার পরে 2005 সালে চট্টগ্রামের মানুষ পর্যন্ত কান্না করছে। যেদিন এটা নষ্ট হয়ে যাবে, যখন সব সফটওয়্যার সবগুলো আউলা জাউলা হয়ে যাবে, মেমোরি কার্ড যখন ফরম্যাট হয়ে যাবে, সেজন্য পাগলকে বললে পাগলে চিনে না, কই মোবাইল দেখাইলে সে বলে যে লাইট, লাইট দেখাইলে বলে মাইক্রোফোন, মাইক্রোফোন দেখাইলে বলে বলি গড়ি। ব্যাপারটা কি? কারণ ওখানে সিস্টেম সবগুলা নড়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, জানাটা হয় এখানে, জানাটা সেফ হয় ব্রেইনে, বুঝাটা আসতে হয়। আরেকটু জোরে বলেন না রে ভাই। জানাটা হয় এখানে, এটা আমার নয়, সবার। জানাটা হয় এখানে, বুঝাটা হয় এখানে। এবার সমাজ অসুন্দর হচ্ছে মানুষের কারণে, পরিবার অশান্তি হচ্ছে কোনো না কোনো মানুষের কারণে। কি নষ্ট হয়ে গেল মানুষটার? হাত বলে যে না, নাক বলে যে না, বলে যে মনটা নষ্ট হয়ে গিয়েছে, মনটা নষ্ট হয়ে গিয়েছে। এই মানুষটার মনটা যদি সুন্দর হয়, সবকিছু সুন্দর হয়। মাকে জানলাম, বাবাকে জানলাম, স্বামীকে জানলাম, স্ত্রীকে জানলাম, বড় ভাইকে জানলাম, ছোট ভাইকে জানলাম, ন্যায় কি জানলাম, অন্যায় কি জানলাম, ভালো কি জানলাম, খারাপ কি জানলাম। পারি না কেন? বলে যে মন থেকে বুঝাটা হয় নাই, মন থেকে বুঝাটা হয় নাই। যখন আপনার জানাটার সাথে মনের বুঝাটা চলে আসবে, আপনি তখন বুঝতে পারবেন আপনার জান্নাত। আপনার মাকে দেখলে শুধু মা মনে হবে না, মনে হবে একটা জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে। বাবাকে দেখলে মনে হবে না বাবা আসতেছে, মনে হবে জান্নাতের দরজা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। সবাই জানি কোরআন আল্লাহ পাকের কালাম, সেটা সবাই জানি। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, সবাই জানি। কোরআন পড়লে সওয়াব আছে, সবাই জানি। কোরআনের প্রত্যেকটা হরফে নেকি আছে, সবাই জানি। কোরআন আয়াত দেখলে সওয়াব আছে, সবাই জানি। কোরআন শুনলে সওয়াব আছে, সবাই জানি। কোরআন হাসরের ময়দানে নূর হয়ে যাবে, সেটাও জানি। জানার পরও কোরআন ঘরের মধ্যে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে। কিরে ভাই, ব্যাপার কি? তুমি যদি জেনে থাকো কোরআন আল্লাহর বাণী, তোমার রবের বাণী, তাহলে তোমার ঘরের মধ্যে সে কোরআনের উপর ধুল পড়ে থাকে কেমনে? নিশ্চয়ই কোরআনের গুরুত্বটা ভাই তুমি আমি এখনো বোঝার মতো বুঝতে পারিনি। এই কথাটা একদম মাথায় বসায় ফেলেন। যা কিছু আছে আপনার ডানে বামে সামনে পিছনে, আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, এমনকি আপনার ধর্মে, সবকিছু দুইটা বিষয় ডিপেন্ড করে। একটার নাম জানা। আচ্ছা, এখন এই কথাটা বললে আপনারা সবাই বুঝতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে না কে? তাহলে হুজুর যখন স্টেজে আসে, আপনারা হুজুরকে কেন বিষয় দিচ্ছেন? হুজুর 5 ওয়াক্ত নামাজ নিয়ে ওয়াইজ করেন। না জানা জিনিসে না জানানোর জন্য ওয়াইজ হয়। এবার হুজুর যখন বলছেন আকিমুস সালাত, ও ওইখান থেকে মুস্কি হেসে হেসে বলে, হুজুর পুরাতন ওয়াইজ করে লাভ কি, নতুন কিছু করেন। 5 ওয়াক্ত ফরজ জানি, পড়লে কি সেটাও জানি, না পড়লে মায়ের কেমন সেটাও জানি। এবার ঠান্ডা মাথায় ভাবুন, 5 ওয়াক্ত নামাজ আমার নয়, আপনার নয়, সবার উপর ফরজ, সবাই জানি। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি পরিমাণ সাজা।
আমাদের ভোগ করতে হবে সেটাও জানি, কিন্তু মসজিদে দেখা যায় মুসল্লি দেখা যায় না, মসজিদ দেখা যায় মুসল্লি দেখা যায় না। ও জাতি, প্রবলেমটা কোথায়? সেজন্য শ্রদ্ধার সাথে বলি, জানানোর আর দরকার নাই, আগে কারণটা আইডেন্টিফাই করুন। জানার পরও কেন সে মসজিদে আসে না, জানার পরও কেন সে যাই নামাজে দাঁড়াচ্ছে না, আগে কারণটা আইডেন্টিফাই করুন। রোগ যখন পেয়ে যাবেন সেই অনুযায়ী ওষুধ দিলে কাজ হয়ে যাবে। তাহলে একটার নাম জানা, আর ইসলামত হজ্জে আছে না, আর ইসলামত হজ্জে আছে না। কিন্তু এখন যে ইসলাম আর দেহিরেন্ডে হজ্জে তো হজ্জে হত হয় জেন্ডে বুঝনো তা হয়। এই বিয়া তকল মাই তু না কেন বললো হজ্জে না করো এত কেন তুমি আরে ন বুঝো শূন্য মাথা করে সিডেঙ্গে মানুষ না এন্ডে তুই সিডেঙ্গে হো কেন মাতি উত্তর দাও না ভাই আর জিন্দা আছি হো না মরা তাইলে চুপ করি তা হো সিডেঙ্গে অকল যারা জিন্দা আছো দি তারা হো একবার হো মারা হাবা মাশাআল্লাহ। আর কেন জোর হো না মারা হাবা জামাই বউ হজ্জে বাজিলেন দেখো শব্দ হয় তুই আরে ন বুঝো, তুই আরে বুঝিবে চেষ্টা না করো। এই পর্যন্ত হনো বউয়ে হনো জামাই হই না, তুই আরে জানিবার চেষ্টা না করো। তার মানে জানন আলাদা জোর হন না হজ্জে আছে দে জাননত এটার লাগে বজন হতে ইতে কি জানে হয় না, না হয় ইতে কি জানে, হ্যাঁ হদ্দু জানিতে, কিন্তু জানতে বুঝা চলিয়ে এন্ড হজ্জে নতা হয়। ওইখানে শুধু প্রেম থাকে, মায়া থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে। কিছু দেওয়া লাগবে না, অনেক আলহামদুলিল্লাহ লাগবে না। যারা নামাজ জেনেছে তারা শুধু সপ্তাহে জুমার দিন যায়, আজকে যেমন গিয়েছে 2 রাকাতের জন্য। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা তো 5 ওয়াক্ত পড়ে পড়ে হাজার ব্যস্ততার মধ্যে রাতের ঘুমটাকে হারাম করে গভীর রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। কাউকে টেনে মসজিদে আনা যায় না, ওরা হচ্ছে জান্নেওয়ালা। মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয়। এটা জীবন নয়, এটা জীবন নয়, এটা জীবন নয়। এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চোখের মধ্যে মলিনতা আর অশ্রু আনবে না, শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে, আহ আফসোস, আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি, আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি। যেভাবে সিদ্দিকে আকবর দুনিয়ার থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ফারুকে আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ওসমান ও আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ইমাম হোসেন কারবালায় শহীদ হওয়ার পরে 2005 সালে চট্টগ্রামের মানুষ পর্যন্ত কান্না করছে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জামি রাখছি, সবাই বলেন একবার মারহাবা। তাহলে একটার নাম জানা। অনেকে বলবেন হুজুর এই জানা এবং বুঝা শব্দ নিয়ে এতক্ষণ সময় পার করে দিলে কেমনে হবে? ভাই জানতে বেশিক্ষণ লাগে না, বুঝতে একটু সময় লাগে। এবার আসেন, জানাটা হয় কোন জায়গায়, বুঝাটা হয় কোন জায়গায়। মনোযোগ, মনোযোগ আছে। এবার আগে একটা কথা আমি শুনতে চাই, ওলামায়ে কেরাম এবং মুরব্বীরা যারা স্টেজে আছেন আপনারা কেউ রেসপন্স দিবেন না, শুধু আমার ভাই যারা আছেন রেসপন্স দিবেন। সফল হতে চান না ব্যর্থ হতে চান? আরেকটু জোরে। কবর কি অন্ধকার বানাতে চান না আলোকিত বানাতে চান? হাসরে কি বেইজ্জত হতে চান নাকি ইজ্জত পেতে চান? জাহান্নাম পেতে চান না জান্নাত পেতে চান? আর এই সবগুলা পাওয়ার জন্য একজনকে খুশি করতে হবে, তিনি কে? সুতরাং আল্লাহকে যদি খুশি করতে মনেই চায় তাহলে কিছু কাজ করতেও হবে, কিছু কাজ বাদ দিতেও হবে। এমনি তার হবে না, কিছু কাজ করতেও হবে, কিছু কাজ বাদ দিতেও হবে। এবার আসেন, জানা আর বুঝা। আমরা জানি কোন জায়গা থেকে আর বুঝি কোন জায়গা থেকে, এই জিনিসটা একটু আইডেন্টিফাই করার দরকার। আচ্ছা আচ্ছা, এটা কি? আমি তো কিচ্ছু বলি না, আপনারা বললেন সবাই মোবাইল, কিন্তু কেউ এটাকে লাইট বললেন না কেন?
শুনুন, এই জিনিসটা সর্বপ্রথম যখন আপনি দেখেছেন জীবনে, কখন দেখেছেন আপনার মনে নাই, কিন্তু যখনই দেখেছেন, চিনেছেন, এটাকে মোবাইল নামে আপনি চিনেছেন, পরিচয় করনেওয়ালা মোবাইল নামে পরিচয় করাই দিয়েছিল। ওই দিন থেকে আপনার চোখের ক্যামেরা সেটাকে ছবি তুলেছিল। ওই চোখের ক্যামেরাটা ছবি তোলার সাথে সাথে সেটা মেমোরি কার্ডে সেভ হয়েছে। আর মেমোরি কার্ডে সেভ হওয়ার সময় এখানে লেখা ছিল মোবাইল। সেজন্য আপনার ব্রেন যতদিন ঠিক থাকবে, আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি মোবাইল বলবেন। যেদিন এটা নষ্ট হয়ে যাবে, যখন সব সফটওয়্যার সবগুলো আউলা জাউলা হয়ে যাবে, মেমোরি কার্ড যখন ফরম্যাট হয়ে যাবে, সেজন্য পাগলকে বললে পাগলে চিনে না, কয় মোবাইল দেখাইলে সে বলে যে লাইট, লাইট দেখাইলে বলে মাইক্রোফোন, মাইক্রোফোন দেখাইলে বলে বলি ঘড়ি। ব্যাপারটা কি? কারণ ওখানে সিস্টেম সবগুলা নড়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, জানাটা হয় এখানে, জানাটা সেভ হয় ব্রেইনে, বোঝাটা আসতে হয়। আরেকটু জোরে বলেন না রে ভাই। জানাটা হয় এখানে, এটা আমার নয়, সবার। জানাটা হয় এখানে, বোঝাটা হয় এখানে। এবার সমাজ অসুন্দর হচ্ছে মানুষের কারণে, পরিবার অশান্তি হচ্ছে কোনো না কোনো মানুষের কারণে। কি নষ্ট হয়ে গেল মানুষটার? হাত বলে যে না, নাক বলে যে না, বলে যে মনটা নষ্ট হয়ে গিয়েছে, মনটা নষ্ট হয়ে গিয়েছে। এই মানুষটার মনটা যদি সুন্দর হয়, সব কিছু সুন্দর হয়। মাকে জানলাম, বাবাকে জানলাম, স্বামীকে জানলাম, স্ত্রীকে জানলাম, বড় ভাইকে জানলাম, ছোট ভাইকে জানলাম, ন্যায় কি জানলাম, অন্যায় কি জানলাম, ভালো কি জানলাম, খারাপ কি জানলাম। পারি না কেন? বলে যে মন থেকে বুঝাটা হয় নাই, মন থেকে বুঝাটা হয় নাই। যখন আপনার জানাটার সাথে মনের বুঝাটা চলে আসবে, আপনি তখন বুঝতে পারবেন আপনার জান্নাত। আপনার মাকে দেখলে শুধু মা মনে হবে না, মনে হবে একটা জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে। বাবাকে দেখলে মনে হবে না বাবা আসতেছে, মনে হবে জান্নাতের দরজা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এবার একটু খেয়াল করবেন, ভালোবাসা ছাড়া সংসার হয়? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ভালোবাসা ছাড়া সংসার হয়? ভালোবাসা ছাড়া পরিবার টিকে? ভালোবাসা ছাড়া আপনার ব্যবসা টিকবে? ব্যবসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, শেষ। কারণ 9টার দোকান আপনি খুলবেন 3টায়, কাস্টমার একটা আসছে, আপনার ওই বোরিং লাগছে, ব্যবসা ব্যবসা। তাহলে ভালোবাসা ছাড়া ব্যবসা টিকবে? আপনার যে চাকরি করেন সেই চাকরির প্রতি আপনার যদি ফিলিংস কাজ না করে, চাকরিতে যাওয়ার ইচ্ছা থাকবে না, না গেলে 3-4 দিন আপনার চাকরি শেষ। তাহলে ভালোবাসা ছাড়া চাকরি টিকবে? জোরে বলেন না, ভালোবাসা ছাড়া চাকরি টিকবে? আপনাদের ঘরে যারা রান্না বান্না করে আপনাদের জন্য, আজকে গিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করবেন, ও মা, ও বউ, ও বোন, এই যে গরমকালে তুই গরমের মধ্যে তুই যে আগুনের সামনে বসে রান্না করিস, তোর কি কষ্ট হয় না? এত কষ্ট তুই সহ্য করিস কেন? তখন স্ত্রী বলবে, স্বামী তোমার জন্য, স্বামী তোমার জন্য, স্বামী তোমার জন্য। মা বলবে, সন্তান তোদের জন্য করি, তোদের জন্য করি। বোনে বল, আল্লাহু আকবার। এবার একটু খেয়াল করবেন, ভালোবাসা ছাড়া সংসার হয়? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ভালোবাসা ছাড়া সংসার হয়? ভালোবাসা ছাড়া পরিবার টিকে? ভালোবাসা ছাড়া আপনার ব্যবসা টিকবে? ব্যবসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, শেষ। কারণ 9টার দোকান আপনি খুলবেন 3টায়, কাস্টমার একটা আসছে, আপনার ওই বোরিং লাগছে, ব্যবসা ব্যবসা। তাহলে ভালোবাসা ছাড়া ব্যবসা টিকবে? আপনার যে চাকরি করেন সেই চাকরির প্রতি আপনার যদি ফিলিংস কাজ না করে, চাকরিতে যাওয়ার ইচ্ছা থাকবে না, না গেলে 3-4 দিন আপনার চাকরি শেষ। তাহলে ভালোবাসা ছাড়া চাকরি টিকবে? জোরে বলেন না, ভালোবাসা ছাড়া চাকরি টিকবে? আপনাদের ঘরে যারা রান্না বান্না করে আপনাদের জন্য, আজকে গিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করবেন, ও মা, ও বউ, ও বোন, এই যে গরমকালে তুই গরমের মধ্যে তুই যে আগুনের সামনে বসে রান্না করিস, তোর কি কষ্ট হয় না? এত কষ্ট তুই সহ্য করিস কেন? তখন স্ত্রী বলবে, স্বামী তোমার জন্য, স্বামী তোমার জন্য, স্বামী তোমার জন্য। মা বলবে, সন্তান তোদের জন্য করি, তোদের জন্য করি। বোনে বলবে, ভাই তোদের জন্য করি, কারণ আমি তোকে এখান থেকে ভালোবাসি, এখান থেকে ভালোবাসি। ওই ভালোবাসার যখন অনুভব হয়, গরম আর গরম লাগে না, গরমের উপরও শুকলাম, সবাই জানি।
কোরআন আল্লাহ পাকের কালাম, সেটা সবাই জানি। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, সবাই জানি। কোরআন পড়লে সওয়াব আছে, সবাই জানি। কোরআনের প্রত্যেকটা হরফে নেকি আছে, সবাই জানি। কোরআন আয়াত দেখলে সওয়াব আছে, সবাই জানি। কোরআন শুনলে সওয়াব আছে, সবাই জানি। কোরআন হাসরের ময়দানে নূর হয়ে যাবে, সেটাও জানি। জানার পরও কোরআন ঘরের মধ্যে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে। কিরে ভাই, ব্যাপার কি? খেয়াল করি নাই তো ব্যাপারটা। তুমি যদি জেনেই থাকো কোরআন আল্লাহর বাণী, তোমার রবের বাণী, তাহলে তোমার ঘরের মধ্যে সে কোরআনের উপর ধুল পড়ে থাকে কেমনে? নিশ্চয়ই কোরআনের গুরুত্বটা ভাই তুমি আমি এখনো বোঝার মতো বুঝতে পারিনি। এই কথাটা একদম মাথায় বসাই ফেলেন। যা কিছু আছে আপনার ডানে বামে সামনে পিছনে, আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, এমনকি আপনার ধর্মে, সবকিছু দুইটা বিষয় ডিপেন্ড করে। একটার নাম জানা। আচ্ছা, এখন এই কথাটা বললে আপনারা সবাই বুঝতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে না কে? তাহলে হুজুর যখন স্টেজে আসে, আপনারা হুজুরকে কেন বিষয় দিচ্ছেন? হুজুর 5 ওয়াক্ত নামাজ নিয়ে ওয়াইজ করেন। না জানা জিনিসে না জানানোর জন্য ওয়াইজ হয়। এবার হুজুর যখন বলছেন আকিমুস সালাত, ও ওইখান থেকে মুস্কি হেসে হেসে বলে, হুজুর পুরাতন ওয়াইজ করে লাভ কি, নতুন কিছু করেন। 5 ওয়াক্ত ফরজ জানি, পড়লে কি সেটাও জানি, না পড়লে মায়ের কেমন সেটাও জানি। এবার ঠান্ডা মাথায় ভাবুন, 5 ওয়াক্ত নামাজ আমার নয়, আপনার নয়, সবার উপর ফরজ, সবাই জানি। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি পরিমাণ সাজা আমাদের ভোগ করতে হবে সেটাও জানি। কিন্তু মসজিদে দেখা যায়, মুসল্লি দেখা যায় না। মসজিদ দেখা যায়, মুসল্লি দেখা যায় না। ও জাতি, প্রবলেমটা কোথায়? সেজন্য শ্রদ্ধার সাথে বলি, জানানোর আর দরকার নাই, আগে কারণটা আইডেন্টিফাই করুন। জানার পরও কেন সে মসজিদে আসে না, জানার পরও কেন সে যাই নামাজে দাঁড়াচ্ছে না, আগে কারণটা আইডেন্টিফাই করুন। রোগ যখন পেয়ে যাবেন, সেই অনুযায়ী ওষুধ দিলে কাজ হয়ে যাবে। তাহলে একটার নাম জানা, আর ইসলামত হজ্জে আছে না, আর ইসলামত হজ্জে আছে না। কিন্তু এখন যে ইসলাম আর দেহিরেন্ডা হজ্জে, তো হজ্জে হত হয় যেন্ডা বুঝনতা হয়। এই বিয়া তকল মাইতো না কেনা বললো হজ্জে না করো, এত কেন তুমি আর ন বুঝো শূন্য মাথা করে সিডেঙ্গে মানুষ না এন্ডা তুই সিডেঙ্গে হো কেন মাথা উত্তর দাও না ভাই, আর জিন্দা আছি হো না, মরা তাইলে চুপ করি তা হো। সিডেঙ্গে অকল যারা জিন্দা আছো দি তারা হ একবার হ মারা হাবা মাশাআল্লাহ, আর কেন জোর হ না মারা হাবা। জামাই বউ হজ্জে বাজিলেন ডগো শব্দ হয়, তুই আরে ন বুঝো, তুই আরে বুঝিবার চেষ্টা না করো। এই পর্যন্ত হনো বউয়ে হনো জামাই হই না, তুই আরে জানিবার চেষ্টা না করো। তার মানে জানন আলাদা, জোর হন না হজ্জে আসাদে জাননত এটার লাগে বজন হতে ইতে কি জানে হয় না, না হয় ইতে কি জানে, হ্যাঁ হদ্দু জানিতে, কিন্তু জানলে বুঝা চলিয়েই এন্ড হজ্জে নতা হয়। ওইখানে শুধু প্রেম থাকে, মায়া থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে। কিছু দেওয়া লাগবে না, অনেক আলহামদুলিল্লাহ লাগবে না। যারা নামাজ জেনেছে তারা শুধু সপ্তাহে জুমার দিন যায়, আজকে যেমন গিয়েছে 2 রাকাতের জন্য। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা তো 5 ওয়াক্ত পড়ে পড়ে হাজার ব্যস্ততার মধ্যে রাতের ঘুমটাকে হারাম করে গভীর রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। কাউকে টেনে মসজিদে আনা যায় না, ওরা হচ্ছে জান্নেওয়ালা, আমার মতো আপনার মতো। আর যারা নামাজকে বুঝতে পেরেছে, নামাজের স্বাদ বুঝতে পেরেছে, নামাজের মজা বুঝতে পেরেছে, রুকুর মজা বুঝতে পেরেছে, সিজদার প্রশান্তি বুঝতে পেরেছে, তাদেরকে টেনে সিজদা থেকে তোলাও যায় না। সেজন্য এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কি জানার তলে থেকে ঝগড়া করবেন নাকি বুঝার তলে থেকে মওলার সাথে প্রেম করবেন। আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার, যার যার ব্যাপার। সব একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতটুকু বিশা দান করেছেন অর্ধেক হায়াত শেষ, বাকি আছে আমাদের অল্প একটু। ভাইয়া ভাইয়া
একটু বাকি আছে, আমারও আপনারও আমাদের সবার।